আসবো, তাড়াতাড়ি আসবো। বুঝলে ভাইয়া, তোমার ভাগ্য আছে, শ্বশুর পেয়েছো একখানা। মুক্তার সাহেবের তো চারিদিকে জয় জয়কার, শালা সম্বন্ধীরাও ব্যবসা বাণিজ্যে লাল হয়ে উঠছে। তাই নাকি? আপনি দেখছি আমার শ্বশুর বাড়ির খবর আমার চেয়েও বেশি রাখেন। ব্যাপারটা কি? তা একটু রাখি বই কি। আমার ছোট ভাইরা তোমার বড় সম্বন্ধীর বন্ধু মানুষ, ওই বাসায় যাতায়াত আছে, তাই খবর টবর পাই। তোমার চাকরির খবর তো আমার কাছ থেকে পেয়েছিল। তাই? হ্যাঁ, তোমার শ্বশুর তো খুব চিন্তায় ছিল, একবার অফিসে এসে আমার সাথে কথাও বলে গেছেন। আমাকে কি বলেছিল জানো? কি বলেছিল? বলেছিল, শোনো বাবা, কিছু গাছ আছে কড়া আলোতে বাঁচে না, আবার কিছু মানুষ আছে ভিড় এবং ঠেলাঠেলি সইতে পারে না, আমার জামাইও সেরকম, তার জন্য একটা ঝঞ্ঝাট মুক্ত কাজ দরকার। উনি আমার প্রকৃতি ধরতে পেরেছিলেন। চা খাবেন রসুল ভাই? এ ব্যাপারে আমার না নেই, তবে চায়ের সাথে একটু টা হলে আরো ভালো। সত্তর 2 কাপ চা আর বিস্কুট নিয়ে আসো। তুমি কি নিরিপেনের খবর শুনেছ? ওর আবার কি হলো? ও তো ছুটিতে। হ্যাঁ, তা হঠাৎ ছুটিটা নিল কেন? ও তো পুরো দস্তুর ফাঁকিবাজ, ও অফিসে আসলে কি আর না আসলেই কি। আহা, সে কথা আসছে কেন? সে যে ফাঁকিবাজ সে তো কারো অজানা নয়, প্রতিদিন আড্ডা ইয়ার্কি করেই 10টা 5টা বাজার। তা সে বাজার, ছুটি কেন নিয়েছে জানো? বিয়ে করতে গেছে। বিয়ে করতে গেছে? আপনি শুনলেন কোত্থেকে? এইসব খবর দুর্গন্ধের মতো ছড়ায়। বিয়ে করবে শুধু বলে গেলেই হতো, গোপন করলো কেন? তুমি জয়েন করার আগে 2বার বলে গিয়েছিল, শেষ অবধি হয়নি। নেন, বোধহয় সেই কারণেই এবার চেপে গেছে। আর কত কাজ করবে ভাইয়া? 5টা তো প্রায় বেজে গেল। এখনো আধ ঘন্টা বাকি আছে। ফাঁকিবাজিতে আপনি আর নিপেন কি চেকার শিষ্য। ওই হলো, আমি একটু নিউ মার্কেটে যাব, তোমার ভাবি আবার ফর্দ দিয়েছে, নিয়ে না গেলে আমার 14 গোষ্ঠীর পিন্ডি চটকাবে। আল্লাহ পাক ওই স্ত্রী নামক প্রাণীটার যদি কণ্ঠ না দিত, তাহলে সংসারই স্বর্গ হতো, বুঝলে?